বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নারীর শিক্ষা নিয়ে কি বললেন। আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন যে উচ্চ শিক্ষা দিতে গেলেই নারীকে কতটা স্বাধীনতা তো দিতেই হবে, আবার স্বাধীনতা দিতে গেলেও তো বিপদের সম্ভাবনা, এর উপায় কি? তাহলে দেখুন, আমাদের এই নারীর শিক্ষা দিতে গেলেও বিপদ, আবার নারীর শিক্ষা প্রয়োজন, এর উপায় কি? শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন যে নারীর নারীত্বকে কেন্দ্র করিয়া তাহাদের স্বাধীনতা ও শিক্ষা নিয়ন্ত্রণ করিতে হয়। নারীত্ব উচ্চ শিক্ষা প্রয়োজন বটেই, কারণ পুরুষকে তাহার সর্বত্রভাবে সাহায্য করিতে হয়। তাহা ছাড়া তাহাদের বৈশিষ্ট্য হওয়া উচিত তাহারা যেন সর্বত্রভাবে তাহাদের সেবার দ্বারা সংসারের সকলের পুষ্টি উদ্বর্ধন ইত্যাদি করিতে পারে। তাহলে শ্রী শ্রী ঠাকুর কত জোর দিয়ে বলছেন যে নারীর উচ্চ শিক্ষা প্রয়োজন বটেই। একটা নারীকে তার সংসার চালাতে গেলে সত্যি তার শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা না হলে সে সুন্দরভাবে সংসার গোছাতে পারবে না, সংসার চালাতে পারবে না। তাহলে তার স্বামীকে সাহায্য করতে হয়, তার পরিবারকে সাহায্য করতে হয়, তার ছেলে মেয়েকে মানুষ করতে হয়। একটা তার বাচ্চা হলে তার ছেলে মেয়েদের ঘরে মানুষ করতে হয়, পড়াশোনা দেখাতে হয়। তার নারীর শিক্ষা সব থেকে প্রয়োজন বটেই। তার সংসারের গুরুজনদের কি লাগবে কি লাগবে না, তাদের পুষ্টি, তাদের এই যে বলেই দিচ্ছেন, তাদের পুষ্টি উদ্বর্ধন করার জন্য তার শিক্ষার দরকার। তাহলে নারীর শিক্ষা প্রয়োজন বটেই। আরও তিনি বলছেন যে শ্রী শ্রী ঠাকুরকে আবার প্রশ্ন করছেন যে দেশে নারীর উচ্চশিক্ষা বলিতে যা চলিতেছে, আপনি কি এরূপ উচ্চশিক্ষার পক্ষপাতী? সত্যি নারীর শিক্ষা নিয়ে শিক্ষা দিতে গিয়ে অনেক দেশে আমাদের কিভাবে অনেক কিছু ঘটনা ঘটে যায়, মেয়েরা কিভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, এই শিক্ষা নিয়েও শ্রী শ্রী ঠাকুর কি বলছেন দেখুন, যে শিক্ষা পুরুষ ও নারীর সমানভাবে চলা উচিত। বৈশিষ্ট্য হইবে তাহাদের উভয়ের বৈশিষ্ট্য। যদি শিক্ষা এমনতর হয় যাহাতে নারীর বৈশিষ্ট্যকে ব্যাহত করে, তবে তাহা সর্বত্রভাবে পরিত্যাজ্য, কারণ ইহাতে অস্বাভাবিকতা আসে, আর এই অস্বাভাবিকতা হইতে উচ্ছৃঙ্খলতা জন্মে, আর তা হইতে জাতি ও সমাজ স্বাস্থ্য শিক্ষা বিষাক্ত হয়ে ওঠে। তাহলে নারীর শিক্ষা দিতে গিয়ে দেখুন, ভালো ভালো স্কুলে কলেজে আমাদের মেয়েদের শিক্ষার জন্য বাইরে পাঠাতে হয়, পড়াশোনা করাতে হয়, কিন্তু সেই শিক্ষা দিতে গিয়েও এক একটা ছেলে মেয়ে এমনভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, সেসব উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য তাদের এই যে সমাজ জাতি শিক্ষা সবই বিষাক্ত হয়ে যায়, আমাদের সমাজটাই নষ্ট হয়ে যায় এই শিক্ষা দিতে গেলে। শ্রী শ্রী ঠাকুর এই নারীর শিক্ষা নিয়ে আরও কিছু কথা বলছেন, যে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে নারীর কিরূপ শিক্ষার বন্দোবস্ত হইলে অবরোধের প্রয়োজন থাকে না। নারীর কিরূপ শিক্ষার প্রয়োজন থাকলে তাদের অবরোধ তাদের বাঁধার কোনো কারণ থাকে না। শ্রী শ্রী ঠাকুর তখন উত্তর দিচ্ছেন যে মেয়েদের শিক্ষার ভিতর দিয়ে এমন সংস্কার জন্মাতে হয় যাহাতে জাতি বর্ণ বংশ বিদ্যা ইত্যাদি বিবেচনা না করিয়া কাহাকেও পাতিত্ব বরণ না করে আর অন্যায্য ও অবাধ্য পুরুষ সংমিশ্রণকে ঘৃণার চোখে দেখে। শ্রেষ্ঠকে কেমন করিয়া কিভাবে বরণ করিতে হয়, শ্রেষ্ঠকে কি করিয়া চিনিতে হয়, শ্রেষ্ঠর প্রতি সহজ শ্রদ্ধা ইত্যাদি বিশেষভাবে স্ত্রীর শিক্ষার অঙ্গীভূত করা প্রয়োজন। তাহলে দেখুন, শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মেয়েদের এই যে শিক্ষা খুবই প্রয়োজন। মেয়েদের এমনভাবে শিক্ষা দিতে হবে, তারা দেখুন এই যে জাতি বংশ বর্ণ বিবেচনা করিয়ে তাদের এই যে পুরুষের সংমিশ্রণে আসাটা, শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মেয়েদের এই যে আজকালকার দিনের যে ভালোবাসা, প্রেম করে বিবাহ করা, এই যে জাতি বর্ণ না দেখে বিবাহ করা, আমাদের যে কত ক্ষতি করে সমাজের, বিশ্বাস করবেন না। এটা তো সমাজের চোখে তো ঘৃণার চোখে দেখাই হয়,
শ্রী শ্রী ঠাকুরও এটা খুবই মানে আমাদের ইয়ে করেছেন, সাবধানতা করেছেন যে এইভাবে বিবাহ না করতে। মেয়েদের এমনভাবে শিক্ষা দিতে হবে, সে যদি কোনো পুরুষকে তার ভালো লেগে থাকে, তার ভালো লাগাটা যেন তার দেখতে হবে তার জাতি, বর্ণ, বংশ, বিদ্যা সব কিছু দেখে শুনে সে যেন তার সেই পুরুষটার সঙ্গে মেলামেশা করে। তা এই যে যদি এগুলো যদি না দেখে শুনে মেলামেশা করে, এই যে প্রেম করে বিবাহ করাটা হয়েছে, দেখবেন বেশিরভাগ মানুষ এখনকার দিনে দেখা যায় যে প্রেম করে বিবাহ করে তাদের মানে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। আর যাদের ছাড়াছাড়ি হয়নি দেখবেন তাদের মধ্যে জাতি, বর্ণ, বংশ, বিদ্যা সব কিছু বিবেচনা করেই তারা প্রেম করেছে, এটা কিন্তু দেখা যায়। আমি একদম বলছি না যে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, অনেক বেশিরভাগটাই দেখা যায় তাদের ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। আর যাদের দেখবেন এইভাবে করে বিবাহ হচ্ছে, তাদের বাচ্চা কাচ্চা যাদের হবে, তাদের এই সমাজের জন্য তাদের সমাজের ইয়েতে তারা ভালো মানুষ হতে পারে না। তাদের মধ্যে দেখবেন বাবা মায়ের সব সময় ঝগড়া ঝাঁটি এগুলো লেগেই থাকে। তাই এই সব জিনিসগুলো যদি বাচ্চাদের চোখের সামনে যদি করা হয়, দেখবেন সেই বাচ্চাটাও ভালো মানুষ হয় না। তার জন্য আমাদের মেয়েদের শিক্ষা এমনভাবে দিতে হবে যারা সমাজের চোখে যারা তাদের কোনো পুরুষকে ভালো লাগলেও তারা যেন সব কিছু বিবেচনা করে সেই পুরুষটার সাথে মেলামেশা করে। আরও বলছেন যে মেয়ের যদি শিক্ষা এইভাবে মানে থাকে, তার বাড়ির শিক্ষা মানে শিক্ষা যদি থাকে, সেই মেয়ের দেখবেন সে মেয়েটা বিবেচনা করবে, সে কেমনভাবে বিবেচনা করছেন দেখছে, শ্রেষ্ঠকে কেমন করিয়া কিভাবে বরণ করিতে হয়, শ্রেষ্ঠকে কি করিয়া চিনিতে হয়, সে কিন্তু সেই শ্রেষ্ঠ ছেলেটাকেই সে চিনে নেবে যে কেমনভাবে তাকে বরণ করিতে হবে, চিনিতে হবে। সে কিন্তু সেই শিক্ষা পেয়েই, বাবা মার কাছ থেকে সেই শিক্ষা পেয়েই সে কিন্তু সেইভাবে চিনে নেবে। আর এই চেনার ক্ষেত্রেও যেটা বলা হয় যে আমরা যদি ভালোভাবে মানুষও যদি করতে চাই ছেলে মেয়েদের ঘরে, এই যে গুরু ধরতে হবে। এই যে বলছেন যে ছোট বয়সে যে বাচ্চার 12 বছর বয়সে তাদের মানে দীক্ষা দেয়া, 5 বছর বয়সে নাম দেয়া, একটা মানুষ মানে একটা বাচ্চাকে যদি এই ছোট্টবেলা থেকে তাকে যদি এইভাবে মানুষ করা হয়, সে কিন্তু কোনো দিন খারাপ পথে যেতেই পারে না। তার যে বাড়িতে গুরু ধরেছে, গুরুমুখী হয়ে যারা চলছে, তাদের ছেলে মেয়ে কখনো খারাপ হতে পারে না। সঠিকভাবে যদি সে চালনা করে তাহলে সে কখনো খারাপ পথে যেতে পারে না। আর একটা যদি এখনকার দেখা যায় যে দীক্ষা নিতে গেলে বলবে তোর তো বয়স হয়নি, তুই এখন দীক্ষা নিবি কেন? দীক্ষা নেওয়া আমাদের প্রয়োজন আছে। আজকালকার মেয়েদের, ছেলে মেয়েদের উচ্ছৃঙ্খল জীবনযাপন হয়ে গেছে। এই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে শিক্ষার নামে যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, এই যে উচ্ছৃঙ্খল জীবনযাপন, শিক্ষা যাদের এই উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য শিক্ষা অর্জন করছে, সেই শিক্ষার কোনো দামই নেই, শিক্ষার কোনো প্রয়োজন নেই, সে শিক্ষার কোনো সমাজের চোখে ভালোভাবে দেখা হয় না। তা এই যে বিবাহ, আর একটা কথা যেটা বলছে যে এই শিক্ষা দিতে গিয়ে যে আমরা বলছি যে বিবাহটা আমাদের ভালো হওয়া দরকার। বিবাহ যদি ভালো না হয় তার সন্তান ভালো হবে না। তা আমাদের এই সমাজটা শিক্ষা দিতে গিয়ে যদি ছেলেমেয়েরা সমাজটাকেই নষ্ট করে ফেলছে, সেই জন্য ঠাকুর এটা ঘৃণার চোখে খুবই দেখেছেন। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।